নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপ করে আলোচনা রেখে যাব। যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ তারিখের রাত, অর্থাৎ শবে বারাতের রাত, আর মাত্র কিছু সময় সামনে শবে বারাত আসছে না? আসছে। আচ্ছা বলেন তো, শবে বারাত পালন করা যাবে? হাদিস শরীফে আছে শবে বারাত শব্দটা আছে, হাদিস শরীফে নেই। শবে বারাত বলে কোন শব্দ হাদিসে নেই, তাহলে এটা তো বিদআত হয়ে গেল। বিদআত হলো না? হলো না? বিদআত। হুজুর হাদিসে যখন নেই, তাহলে কি করে আপনারা করছেন? শুনেন, কোরআন শরীফে নামাজ নেই, কোরআন শরীফে রোজা শব্দটাও নেই। আছে? কি আছে? সালাত আছে, সওম, সিয়াম। নামাজটা তো আরবি শব্দই নয়, রোজা আরবি শব্দই নয়, তো পাবেন কি করে আপনি? শবে বারাত আরবি শব্দ হলে তবে তো খুঁজে পাবেন হাদিসে, এটা আরবি শব্দই নয়, কি করে পাবেন? এটা হাদিস শরীফে পেয়ে যাবেন লাইলাতুন নিসফি মিন শাবান। একবার জোরে হয় না? হাদিস শরীফে কি বলা হয়েছে? লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুন রাত, নিসফুন অর্ধেক, মিন শাবান শাবানের মধ্য থেকে, শাবানের অর্ধ তারিখের রাতকে লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা আমরা ভারতবাসী, ভারত উপমহাদেশ আশপাশের এলাকায় শবে বারাত বলি। ঠিক বলছি না? বলবো আমরা শবে বারাত বলছি, কিন্তু হাদিসে ওটাকে কি বলা হয়েছে? শাবান মাসের অর্ধ তারিখের রাত, মানে 15 অর্ধেক, ঠিক না? বলি 14ই শাবান দিনগত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। বড় গুরুত্বপূর্ণ। সমাজে এক শ্রেণীর মানুষ এটাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেক বড় বড় কথা বলছে। তার আকীদা আলাদা, তাকে তার কাজ করতে দেন। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আপনার কাজ আপনি বন্ধ করে দেবেন নাকি? কথা বলেন। আজমির শরীফে আপনি যান, আপনি গিয়ে আপনার কাজ করেন না তাদের মতো কাজ করেন? আজমির শরীফে গিয়ে নাকি তাদের ওই সব থেকে জিয়ারত করা ছেড়ে দেন? কোনটা? কোনটাই তো নয় না। আপনি সেখানে গিয়ে এই সব দেখে বিরক্ত হয়ে গিয়ে জিয়ারত করা ছাড়তে পারবেন না। আপনি সেখানে গিয়ে তাদের মতো হয়ে যাচ্ছেন না, আপনারটা আপনি ধরে রেখেছেন। কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের হিসাব নিকাশ অনুযায়ী আপনি যাচ্ছেন, যেমন তরিকা সেই তরিকায় সালাম দিচ্ছেন, জিয়ারত করছেন। কথা ঠিক না? বলুন, তাদের মতো হয়ে যাচ্ছেন না। তো এখানেও ওই ব্যক্তি যারা বক বক করছেন মোবাইলে, তাদের মতো যেন হয়ে যাবেন না, আপনারটা আপনি ধরে রাখেন। আপনার নিজের জিনিসটা ছাড়া দরকার নেই, আর বিরক্ত হয়ে গিয়ে এড়িয়ে যাওয়ারও দরকার নেই। যেমন পালন করছি সেইভাবেই পালন করব বলি ইনশাআল্লাহ। আপনাকে জিজ্ঞেস করি, বলি তো, বলেন তো শবে বারাত কিসের রাত? শবে বারাত, জি হ্যাঁ, ওটা কি অ্যাকচুয়ালি রাতটা কি করণীয় কি? আপনারা বলেন, আপনারা কিছু করেন তো? ইবাদত করেন। কি করেন? নামাজ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন, আর কবর জিয়ারত করেন, আর কিছু? এই তো কিসের রাতটা কিসের অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। অনেকের ধারণা আবার এই রাত্রিতে যা করব সারা বছর সেই রকম ফল পাবো, এই রাতে ভালো খেলে সারা বছর ভালো খেতে পারবো, আছে নাকি? এই বিশ্বাস রাখবেন, এটা ভ্রান্ত। এই বিশ্বাস যদি থাকে পাল্টে নেওয়া ভালো। এই রাতে ভালো খেলে সারা বছর ভালো খেতে পাবো, এই চিন্তা নিয়ে কোনো কিছু ভালো মন্দ খাবেন, তখন আর খাওয়া যাবে না, অন্যরকম ফতোয়া পড়ে যাবে। হ্যাঁ, আমি ভালো মন্দ করেছি, আল্লাহ হালাল করেছে, খাও, কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় হালুয়া রুটি হয় তো, এদিকে হয়? হ্যাঁ, এখন হয় না। হালুয়া রুটি খেতে মানা নেই তো, আল্লাহ হালাল করেছেন, কেন খাবো না? এ হারাম না হালাল? ওটা হালুয়াও হালাল, রুটিও হালাল, খান না রে বাবু, পেট ভরে খান, অসুবিধা নেই।
কিন্তু এইটা খেলে আমার 1 বছর আমি ভালো খেতে পাবো, রুজি ভালো জুটবে, ফতোয়া তখনই বলবে। কেন? আপনার রুজির ভালো মন্দ যা কিছু এই হালুয়া রুটির উপরে নির্ভর করে না, এর কোনো ক্ষমতা নেই। এর ক্ষমতা আপনাকে আপনার ক্ষুধা নিবারণ করবে, একটু আপনাকে ক্যালোরি জুগাবে। আপনার রুজিতে ভালো কিছু জুটবে কি না এটা রাজ্জাক রুজির মালিক জানে। একবার জোরে হয় না? কথা ভালো করে বুঝছেন? হালুয়া রুটির ক্ষমতা ওটা নেই। আপনি ভালো খেতে পাবেন, আপনার রুজিতে ভালো জুটবে না খারাপ জুটবে ওটা কার? আল্লাহর হুকুম। তো সেই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তিনি রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ হালাল করেছে আমি খাবো, ব্যাস, কোনো কেউ কিছু করতে পারবে না। আর যদি মনে করেন আজকে খেতেই হবে, ফতোয়া তখনই বলবে। কথা বোঝাতে পেরেছি? নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপ করে আলোচনা রেখে যাব। যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 2 তারিখের রাত, অর্থাৎ শবে বারাতের রাত, আর মাত্র কিছু সময়। জি হ্যাঁ, বড় গুরুত্বপূর্ণ এই রাত। আমরা এই রাত্রিতে নামাজ পড়ি, তাসবিহ তিলাওয়াত করি, জিকির আজকার করি, মুরাকাবা মুশাহাদা করি, দান খায়রাত করি। এই রাতটাতে এই কবরস্থান, ওই কবরস্থান গিয়ে ঘুরে জিয়ারত করে রাতটাকে পার করে দে। কিন্তু ঈমানদাররা বুঝলাম না এই রাতটা প্রকৃতপক্ষে কিসের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে কিসের রাত বানিয়েছেন? ও নওজওয়ানেরা, একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। এই শবে বারাতের রাতটা হলো প্রকৃতপক্ষে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার রাত। কিসের রাত? চেয়ে নেওয়ার রাত। চাও, তোমার কি দরকার চেয়ে নাও। চাওয়ার কি আছে, পাওয়ার কি আছে, তুমি চাও। আমরা সেটা বাদ দিয়ে নামাজ নিয়ে ব্যস্ত, রোজা নিয়ে, দান খায়রাত নিয়ে ব্যস্ত, কবর জিয়ারত নিয়ে ব্যস্ত। ঠিক না বল? কবর জিয়ারত আর বলবো কিরকম হয়? এদিকে কেমন হয়? এদিকে জিয়ারত হয় তো, সারা রাত ধরে ঘুরছে, এই কবরস্থান, ওই কবরস্থান, সেই কবরস্থান। ফুরফুরা শরীফে এখন লাইট জ্বালাতে হয় রাত্রিবেলা, জেনারেটর আলাদা করে ভাড়া করতে হয়। এত ভিড়, এত ভিড়। 24 পরগনা থেকে মোটরসাইকেল করে শবে বারাতে রাতে ফুরফুরায় চলে গেছে। কি ব্যাপার? জিয়ারত করতে এসেছি। একদিন কিন্তু মাথাটা গরম ছিল, মানে গরম বলতে কি, যেটা খুব রাগ করেছি না, একটু অন্যরকম। বাড়ির সামনে ঢুকতে পারছি না, এত ভিড়। এই কি খবর? জিয়ারত করতে এসেছি। তাই মা বাপ হায়াতে আছে? বলছেন না। তাদের কবরটা জিয়ারত করেছো? মাথা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে। প্রথম কথা জানলো না কিসের রাত। দ্বিতীয় কথা, জিয়ারত করতে বেরিয়েছে ঠিক আছে, কিন্তু আগে তো তোর মা বাপের কবরটা জিয়ারত করবি। ঠিক না বলবো? সবচেয়ে বড় পীর তো মা বাপ, সেটা ছেড়ে ফুরফুরাই পীরের কাছে দৌড়াচ্ছে। নওজওয়ানেরা, তরুণেরা, এই রাতটা হলো চাওয়ার রাত। আল্লাহ পাকের কাছ থেকে আপনি চেয়ে নিন, কেননা রব্বুল আলামিন আল্লাহ পাক এই রাত্রিতে গভীর অংশে আল্লাহ পাক ঘোষণা করেন, বান্দারে কে আছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বান্দারে কে আছো আমার কাছে রুজি চাও, আমি আল্লাহ তোমার রুজি দেব, দেব। বান্দারে কে আছো আমার কাছে শেফা চাও, আমি আল্লাহ তোমাকে রোগ থেকে শেফা দিয়ে দেব। আমি ঠিকঠাক বলছি তো নাকি? আল্লাহ ঘোষণা করেন না, কে আছো আমার কাছে রুজি চাও, আমি রুজিতে বরকত দেব। আমার কাছে মাফ চাও, আমি মাফ করব। কে আছো হায়াত চাও, আমি হায়াত বাড়িয়ে দেব। জোরে হয় না সুবহান? তো বোঝা গেল এই রাতটা কিসের? চাওয়া। আর করছি কি? নামাজ, তেলাওয়াত। এখানে একটা বিষয় বলি, চাওয়ার একটা তরিকা আছে, চাওয়ার একটা তরিকা, সেটা বলবো।
যার কাছে চাইবে হঠাৎ করে গিয়েই হাত পেতুনি, ভাই আমায় 100 টাকা দে, খেপে যাবে। খেপে যাবে না? এই আমাকে 100 টাকা দাও। আরে তুই জমা দিয়ে গেছিস নাকি? খেপে যাবে। গিয়ে আগে মানুষটার অন্তর জয় করো, তাকে খুশি করো। কথা ঠিক না বল? তারপরে চাও, দেবে না দেবে? একটা মানুষ এসে 50 টাকা চাইলো, এই আমাকে 50 টাকা দে তো, আপনি একটু রেগে গেলেন। আর একজন মানুষ এলো, ভাই আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনি অনেক দানশীল, আপনার কাছে কেউ এলে আপনি খালি হাতে ফেরান না, তাই বড় আশা করে এসেছি, আমাকে ফেরাবেন না, 100টা টাকা আমায় দেবেন। দেবেন না দেবেন? কাকে দেবেন? প্রথম জনকে না দ্বিতীয় জনকে? কেন? আপনাকে খুশি করেছে। প্রশংসা করো আগে আল্লাহর, আগে আল্লাহকে খুশি করো। আল্লাহর কাছে চাওয়ার আগে তাকে রাজি করো, তারপরে চাও, আল্লাহ তোমার চাওয়াকে কবুল করবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এই দোয়া চাওয়ার এটা তরিকা আপনাকে শিখিয়ে দিলাম, আর এটা সূরা ফাতিহা শরীফের মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন। সূরা ফাতিহা শরীফের মাধ্যমে বান্দা চাইবে কিভাবে সেই তরিকা শিক্ষা দিয়েছেন। একটু বলবো নাকি যে সূরা ফাতিহা শরীফের প্রথম অর্ধেক পুরো আল্লাহর তারিফ, শেষ অর্ধেক বান্দার দোয়া। প্রথম অর্ধেক কি? পুরোপুরি আল্লাহর তারিফ। জি হ্যাঁ, শুনে রেখে দিন, দুনিয়া জমিনে বহু মজলিস হয়, দোয়ার মজলিস থেকে দোয়া চাওয়া হয়, জলসা থেকে, মসজিদে বসে বসে অনেক জায়গা থেকে আপনি দোয়া চেয়েছেন। দেখবেন অধিকাংশ জায়গাতে দোয়া চাওয়ার সঠিক তরিকা অবলম্বন করা হয় না। আপনি আমি দোয়া চাইলাম, অনেক সময় বলি আমার দোয়াটা কবুল হয় না। কেন কবুল হয় না জানি না। ও জানেরা, মনে রাখবেন তরিকা অবলম্বন করে যদি আপনি দোয়া চান, আমার আল্লাহ আপনার দোয়াটা ফেরাবেন না। বান্দা চাইতে না পারলে তো আর আল্লাহর দোষ নয়। তুমি চাইতে পারোনি তো, চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কখনো ফেরান না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেন কি না করেন জানিনি, তবে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন তরিকা অবলম্বন করে, আমার আল্লাহ আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। মুস্তাজাব দাওয়া বানিয়ে দেবেন। তরিকা অবলম্বন করে চাইতে হবে, আনাড়ির মতো না। হাত তুলেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া না, আগে আল্লাহর তারিফ করো, আল্লাহর প্রশংসা করো। শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। কথা ঠিক না বল? এই আল্লাহটা কে? কাবা ঘরে রাখা ওই আল্লাহ নামক মূর্তিটার নাকি তার প্রশংসা করছেন? কোন আল্লাহ? কোন আল্লাহ তারিফ করছেন? সেই আল্লাহ যিনি রব্বুল আলামিন, तमाम আলামের রব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমি ওই আল্লাহর ইবাদত করছি না, কোন আল্লাহর ইবাদত করছি? যিনি রব্বুল আলামিন, तमाम আলামের রব, সেই আল্লাহর প্রশংসা করছি। একবার জোরে হয় না? আরো পরিচয় আছে তার, আর রহমান আর রহিম, এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম। ঠিক না ভুল? পরম করুণাময়, দয়ালু, দাতা, মেহেরবান। তারপরে আরো আল্লাহর তারিফ করলাম, মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি বিচার দিনের মালিক। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কোন দিনের মালিক? তাহলে আজকের মালিক কে? আজকের মালিকটা কে? আমি লম্বা তফসির পড়িনি, সংক্ষেপ করে। এই একটা বিষয় যদি একটু বেশি লম্বা করা হয়, অনেক লম্বা হবে, সেটা শোনার মতো ধৈর্য সাধারণ মানুষের থাকবে না। তো আমি সংক্ষেপ করেই বলি। তো আল্লাহ এখানে বলতে পারতেন তো আমি দুনিয়া এবং বিচার দিনের মালিক বলতে পারতেন, মালিকুদ দুনিয়া ওয়া ইয়াউমিদ্দিন বলতে পারতেন, কিন্তু সেটা না বলে মালিক ইয়াউমিদ্দিন বললেন। কেন? কারণ কি? তাহলে কি আজকে আমাদের মালিক তিনি নন? কে? আজকেরও তো তিনি আমাদের মালিক। তাহলে লিখলেন না কেন, নাজিল করলেন না কেন? অনেক কারণ, যেটা বললে সব শ্রেণীর মানুষকে বোঝাতে পারবো সেটা বললেন। এখানে দুনিয়ার জমিনে আমরা যত তাকাবো, যেদিকে তাকাবো, সব জিনিসের মালিক দেখতে পাবো। এই মাইকে কথা বলছে, এটার মালিক আছে না নেই? যে জায়গায় বসে আছে এইটারও মালিক আছে। যেখানে নজর যাবে
সেই জিনিসটারই মালিক আজকে দুনিয়ায় আপনি ছোটখাটো মালিককে পাবেন না, পাবেন না, দেখতে পাবেন। সব লাইটগুলোর মালিক আছে, গাছের মালিক আছে। আচ্ছা বলেন তো, বিচারের দিনে এই সব মালিকের একটা মালিককেও পাবো তো? হ্যাঁ, সেদিন এরা থাকবে কিন্তু এরা মালিক হয়ে থাকবে। এর মালিক শেষ কোথায়? দুনিয়াতেই শেষ। এর মিলকিয়াত শেষ। ওখানে থাকবে লোকটা কিন্তু মালিক নয়। সেই দিন মালিক তো একটাই, তিনি হলেন আল্লাহ। একবার জোরে হয় না? এই জন্য আল্লাহ বললেন, এই মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের মালিক যেদিন আমি আল্লাহ ছাড়া অন্য কোন মালিক থাকবে না। আরো জোরে হয় না সুবহান? এত দূর রাখি। এবার শেষ তিনটি আয়াত বান্দার চাওয়া শুরু। মাঝখানের আয়াতটা মোট কটা আয়াত? 7টা। তো তিনটে আয়াত হলো। মাঝখানের আয়াতটা অর্ধেক আল্লাহর তারিফ আছে আর অর্ধেক বান্দার দোয়া। এবার দোয়া শুরু হচ্ছে। অর্ধেক তারিফ কি? ইয়াকা না'বুদু, কেবল তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। একবার জোরে হয় না? এটা তারিফ করছে না নাকি? এটা তারিফ করছে, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহকে খুশি করছে। আল্লাহ অন্য কারো দাসত্ব করি না, কেবল তোমার করি। এতক্ষণ পর্যন্ত শুধু তারিফ করে গেলাম। এবার চাওয়া শুরু। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই আশ্রয় চাই। শুরু হলো চাওয়া। একবার জোরে হয় না সুবহান? চাওয়া শুরু, তোমারই আশ্রয় চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল সঠিক পথের পথিক করুন। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ যে পথে চলে বান্দা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে। একবার জোরে হয় না সুবহান? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যে পথে চলাফেরা করে বান্দা আযাব পেয়েছে, গজব পেয়েছে, ওই ভ্রষ্টতা, ওই পথে আমাদের চালাবেন না। কথা ঠিক না? বলবো সংক্ষেপ করে বোঝানোর চেষ্টা করলাম। এখান থেকে শিক্ষণীয় আল্লাহ শিক্ষা দিলেন, চাওয়ার আগে তারিফ করো, আমাকে খুশি করো। এটা তরিকা। জি হ্যাঁ, আপনি হাত তুলে চাইতে শুরু করে দিবেন না। দোয়া চাওয়ার তরিকা হলো প্রথমে আল্লাহ তারিফ করো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করো, তাকে খুশি করো। তারপরে তোমার যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ পাক তোমার চাওয়াটাকে পূরণ করে দিবে। ও নওজওয়ানেরা, দোয়া যখন বান্দা চাইবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে দোয়া চাও, মুনাজাত করো, প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের দোয়া, তোমাদের মুনাজাত, তোমাদের প্রার্থনাগুলোকে কবুল করে নেব। আপনি দোয়া চাইবেন এই রাত্রিতে, কেননা এই রাত হলো চাওয়ার রাত। আপনার যা চাওয়ার আছে চেয়ে নিন। লাইলাতুল বারাত, শুবে বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে চেয়ে নিন আপনার যা চাওয়ার আছে। ও নওজওয়ানেরা, তবে তরিকা হলো আল্লাহকে খুশি করা। খুশি করার জন্য কি করবেন? চলে যান 4 রাকাত নামাজ আদায় করুন, 2 রাকাত নামাজ আদায় করুন, আল্লাহ খুশি হবে। নামাজ পড়লে খুশি হবে না? 2 রাকাত নামাজ আদায় করুন, 4 রাকাত নামাজ আদায় করুন, আল্লাহ খুশি হবেন। খুশি হয়েছেন, এবারে আপনি চাওয়া শুরু করুন। আল্লাহকে আগে খুশি করুন। যান, চলে যান, চলে যান, একটু কোরআন শরীফটা খুলে তেলাওয়াত করুন, আমার আল্লাহ খুশি হবেন। তারপরে আপনি চাওয়া শুরু করুন। কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, তাবারাকাল্লাযী পড়ে, সূরা নূন তিলাওয়াত করে, তারপরে আল্লাহ পাকের কাছে চান। ও নওজওয়ানেরা, জি আগে আল্লাহকে খুশি করুন। আল্লাহ পাকের রাস্তায় একটু দান ধ্যান করুন, আল্লাহ খুশি হবেন। তারপরে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চান। আল্লাহকে খুশি করার পরে বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আমার আল্লাহ খুশি হয়ে বান্দার চাওয়া পাওয়াকে পূরণ করে দিবে। আজকাল কিছু আনাড়ি দেখি বকছে, ওই রাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই। বলেনি? শুনছেন না আপনারা? এই কথাটা বলার উদ্দেশ্য কি? তার যাতে না মানুষ নামাজটা না পড়ে। কথা ঠিক না ভুল?
মানুষটা নামাজ না পড়ে। এই আমাদের হুজুর কিবলা গণেরা তারা আমাদেরকে ওই কৌশল সহ শিখিয়ে দিয়েছে। কৌশলটা কি? আগে খুশি করো তারপরে চাও। আগে 2 রাকাত 4 রাকাত নামাজ দিয়েছেন, তারপরেই দোয়া দিয়েছেন, ঠিক না বলে? একটু দোয়া চাও, আবার বলেছেন 4 রাকাত নামাজ পড়ো, আবার দোয়া চাও। ওই রাতে আছে না নেই? আবার 4 রাকাত পড়ো, আবার দোয়া চাও। তো তারা একেবারে রেডি করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের জ্ঞান কম, বুঝতে পারিনি, তাই ফতোয়াবাজি। যারা আলেম মানুষ তারা তো বুঝতে পারছেন এই নামাজের কারণটা কি, ঠিক না বলবো? এই নামাজের কারণ আল্লাহকে খুশি করা, আর তারপরেই মূল উদ্দেশ্য দোয়া। যাও কবরে ধারে গিয়েছো, জিয়ারত করো, উদ্দেশ্য মুরব্বিদের রূহে সওয়াব রেসানি করা। তারাও তো দোয়া করবে, করবে না? করবে না? সওয়াব রেসানি করা, সওয়াব রেসানি করো, তিলাওয়াত করো, আল্লাহ খুশি হয়ে সওয়াবও দেবে আর তোমার মনের আশাটাও পূরণ করবে। জোরে হয় না সুবহান। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা সংক্ষেপ করতে চায়, নিজেকে মজবুত করুন, পরিবর্তন করুন। এই রাতটাকে ঘুরে 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 হেলাই পার করে দিবেন না, এইভাবে সময়টাকে নষ্ট করবেন না। গুরুত্বপূর্ণ রাতটাকে আপনি আপনি আপনার নেক কাজে ব্যবহার করুন, আল্লাহ পাকের কাছে চাইতে থাকুন। ও আমার মুরব্বিয়ানেরা, দাদা বীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন গণেরা, আপনি এই রাত্রি তাদের জিয়ারত করে করে কেবল যেন সময়টাকে পার করে দিবেন না। ওই যে জিয়ারত করতে গেছে, কোথায় রে? ওই যে জিয়ারত করতে বলছিলাম না একটু আগে, মা বাপের কবর জিয়ারত করেন। অনেক ছেলে রয়েছে মা বাপের কবরটা কোন জায়গায় দেখাতে পর্যন্ত পারবে না। ঠিক বললাম না? বললাম এখানে সবাই পারবে তো মা বাপের কবরটা কোন জায়গায় দেখাতে? হ্যাঁ, এক জায়গায় নিয়ে গেছে জিয়ারত করতে, আমাদেরকে মানুষ নিয়ে যায় না যে হুজুর এসছেন গ্রামে, একটু চলেন জিয়ারত করবেন। তা গিয়েছি। আর অন্যান্য সময় সাধারণত জিজ্ঞেস করি না যে কোন জায়গাটায় কবর আছে, তো সেই দিন জিজ্ঞাসা করে ফেলেছে। একদম কবরস্থানের ভিতরে ঢুকিয়েছে, তো একদম ভিতরে নিয়ে গেছেন, ঠিক আছে, শখ গেছে ভিতরে। কবরটা কোনখানটায়? তোমার আম্মার কবরটা। বলছে হুজুর এইখানটায় দাঁড়িয়ে আছে, এখানে না হুজুর ওইখানটায়, হাত রাখছে এইখানে ওইখানে করতে করতে লাস্টে বলছে হুজুর কবরের উপরে উঠে দাঁড়িয়ে আছে। কবে কবর হয়েছে, পানি হয়ে হয়ে ধুয়ে সমান হয়ে গেছে, ছেলে জানি না, কবরের উপরে তুলে দাঁড় করিয়ে দিয়েছে জিয়ারত করতে। আমি নিশ্চিত করে বলতে পারি এখানেও অনেক ছেলে আছে যারা তার মা বাপের কবরটা প্রপার দেখাতে পারবে না যে এই এইটুকু জায়গার মধ্যে কবরটা আছে। আমি কি ভুল বললাম? যদি ভুল হয় তো ভালো, আমার এই ধারণা যদি ভুল হয় তো ভালো জিনিস, কিন্তু আমার মনে হয় না যে এটা সত্যি, মানে ভুল হয়ে যাবে। ভুল হবে তো নাকি? দেখাতে পারবেন দাদুর কবরটা প্রপার কোন জায়গায় আছে? না, হাতড়াতে হবে হুজুর এইখানটা করে, না হুজুর এইখানে, এই করবেন তো। তার মানে ছেলেটা কখনো জিয়ারত করতে চায় না। ওই আলেকালে বছরে শবে বারাতে যায় জিয়ারত করতে, দায়ী সারা গোছে। তুমি ছেলে তোমার মা বাপের কবর প্রত্যেক জুমার দিনে জুমার নামাজের পরে জিয়ারত করবে, ঠিক না? বলবো ঠিক বলছি না ভুল? জুমার দিনে জুমার নামাজের পরে মা বাপের কবরটা গিয়ে জিয়ারত করো, আল্লাহ তোমার 1 সপ্তাহের সগীরা গুনাহকে মাফ করে দেবে। জোরে হয় সুবহান। আরো অনেক রিওয়ায়াত আছে, আমি তো বললাম। অনেকে বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আর অনেক বলেছেন, আমি এটা বললাম। তো মা বাপের কবর জিয়ারত করার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু ছেলে হতভাগা মা বাপের কবরটা কোন জায়গায় দেখাতে পাচ্ছে না, বড় দুঃখের এটা। যদি প্রত্যেক সপ্তাহে যেত তাহলে দেখাতে পারত, কিন্তু যাই না।
কথা ঠিক না বল? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদেরকে মা বাপের নেক সন্তান বানিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेहमान जिंदगी से सीने में है मेरा हो मेरा दिल मदीने में है मेहमान जिंदगी से सीने में है मेरा हो मेरा मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा وعلى آل سيدنا আমার দিনদারি নিকর আল্লাহ পরহেজগার মুমিন মুসলমান হয়ে যান। আমার মুরব্বিয়ান সতর্কতা অবলম্বন করুন, নিজেকে পরিবর্তন করুন। আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে চান, আমার আল্লাহর দরকার নেই আপনার। ঠিক বলছি না ভুল? আল্লাহ নামাজির দরকার আছে? কোনো কিছুর দরকার নেই তো। আপনি খামাখাই যদি মনে করেন আপনাকে হুজুর এসে হেদায়েত করবে বা টানা হিচড়া করবে, তাহলে ভুল চিন্তায় পড়ে আছেন। কেউ টানবে না, কেউ টানতে যাবে না। আপনার দরকার আপনি নিজে আসবেন। আমার ইসলাম সস্তার নয়, কথা ঠিক না বলুন? ইসলাম সস্তার নয়। আপনার হাত ধরে ধরে কেউ টেনে টেনে নিয়ে যাবে না। দরকার আছে, এসো শেখো, জানো, আমল করো। ঠিক আছে, নেই দরকার। সামনে রমজান শরীফ, খারাপ ভাববেননি। এই রমজানকে কেন্দ্র করে অনেক নাটক শুরু হবে, অনেক নাটক শুরু হবে। আমি একটু এটা সাবধানতার কারণে একটু বলে নিচ্ছি। আশপাশে দেখবেন কিছু জায়গায় শুরু হবে, নেতারা আসবে, ইফতার পার্টি করবে। আপনার এলাকায় হবে তো নাকি? হ্যাঁ, তার আগে একটু ঘোড়াটা মেরে দিয়া ভালো, ঘোড়াটা একটু মেরে দিয়া ভালো। তারা মাথায় উন্না দেবে, সাজবে। এদের জন্য আল্লাহ কোরআন আগেই জানিয়ে দিয়েছেন। একটা শ্রেণীর মানুষ সারা জীবন ধরে তারা নামাজিদেরকে ঘৃণার নজরে দেখলো। আপনার এলাকাতে আছে? আপনি নামাজ পড়ে আপনাকে একটা ঘৃণার নজরে দেখে এক শ্রেণীর মানুষ। এটা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এরা গাইয়া, এরা ব্যাকওয়ার্ড, সব একটা আলাদা নজরে দেখে। আর তিনি তো কোট প্যান্ট টাই পরা, বুট পরা মানুষ, অফিস আদালতে দৌড়ানো মানুষ, স্ট্যান্ডার্ড জায়গা মনে করেছেন ওই জায়গাটাই স্ট্যান্ডার্ড। এই তোমার নজরে নামাজি গুলো যেন গাইয়া, আর এই নামাজির নজরে তুমি যে কি সেটা আর বললে তুমি সহ্য করতে পারবে না। ঠিক না ভুল? তো আপনার সঙ্গে দেখা হয়েছে সেখানে অফিসে, দেখবেন আপনাকে দেখে এড়িয়ে গেছে। আমি কিছু মাস্টারের কথা বলছি, কিছু ডাক্তারের কথা বলছি, সবার নয়, সবাই গায়ে পেতে নেবেন। কিছু ওই পুঁথিগত বিদ্যায় বিদ্যান কিছু ব্যক্তি নিজেকে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষিত মনে করা ব্যক্তিগুলো, আপনি হাজী সাহেব আপনাকে দেখে নাক ছিটকিয়েছিল, আপনি ইমাম সাহেব তুমি ইমামতি করো, একটা আলাদা নজরে দেখতো। আপনি গেছেন তার কাছে, সে পরিচয় পর্যন্ত দেয়নি তার অফিস কলিগদের কাছে যে এটা আমার গ্রামের মানুষ, পরিচয় দেয়, এটা আমার ভাই, পরিচয় দেয়, দিতে লজ্জা বোধ করেছে সে। আচ্ছা বলেন তো, একদিন তো রিটায়ার হবে নাকি? হবে না? অবসর নেবে না? গুটিয়ে গাটিয়ে কোথায় আসবে? তখন তো গ্রামের বাড়িতে, ঠিক না বলবো? এবার গ্রামে এসেছে, কোথায় যাবে? কোথায় যাবে? আড্ডা দেবে মাচায়। দেখছে মাচা তো আগে দখল হয়ে বসে আছে, বুঝতে পারছেন না? কোথায় যাবে? পার্টিতে।
পাটি বলছে তুমি লাঠি ধরতে পারবে না, লুবনি চলে যাও। বিবির কাছে ঘরে বসে একটু টাইম পাস করবে। বিবি বলছে তো ফুঁকড়া দাঁতের হাসিগুলো এখন আমার কাছে নিয়ে এসছো, কেটে বলো। ওখানেও জায়গা মানুষটা যাবে, বলেন কোথায় যাবে? বৃদ্ধাশ্রম, তাই তো। ও এখন যাবে কোন জায়গায় ঠাঁই নেই, মসজিদে। এখন কোথায়? মসজিদে। ও মাচাই জায়গা পায়নি বলে মসজিদে গেল। আর আপনি এবার কি মনে করছেন জানেন? দেখেছিস এই শয়তান মার্কার লোকটা পর্যন্ত হেদায়েত হয়ে গেল। আপনি ভাবছেন না? ভাবছেন না? আমরা তো ভেবেছিলাম ওই জীবনে হেদায়েত হবে। আল্লাহ কি না পারে, আল্লাহ এই লোকটাকেও পরিবর্তন করে দিল। আপনি বুঝতে পারলেন নি? ওই এমনি এমনি মসজিদে আসেনি, ঠেলাই পড়ে এসেছে। এটা বুঝতেই পারলেন না। কথা হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু মজার শুনে মনে হচ্ছে, কিন্তু বাস্তব এটা। সারা জীবন চরকির মতো ঘুরেছে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছে, ইমামদেরকে ঘৃণার নজরে দেখেছে, হাজী সাহেবকে কেমন অবহেলার নজরে দেখেছে। এখন সেই মানুষটা অবসর নেওয়ার পরে কোনো কাজ নেই, কোনো জায়গায় তার ঠাঁই নেই, কেননা দুনিয়া আপনাকে চুষে আপনার প্রয়োজন শেষ ফেলে দেবে। ঠিক না বলে? ততক্ষণ আপনাকে সার্ভিসে রাখা হবে যতক্ষণ আপনি দিতে পারবেন। পারবেন নি, ছাড়িয়ে যাও, বসে বসে। এবার মানুষটা যাবে, বলছে চল যায়। আর তো লাইন নেই, মাচা তো যুবকরা দখল করে বসেই আছে। পার্টিতে গেলাম, বলছে ঝান্ডা ধরতে পারবেনি, কেটে পড়ো। এখন মসজিদ ছাড়া লাইন নেই, ঠেলায় পড়েছে, বিড়াল গাছে উঠছে। আপনি মনে করলেন মানুষটা হেদায়েত হয়ে গেল। ভাই রে, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই মানুষটা কিন্তু প্রকৃত পক্ষে মসজিদে যাচ্ছে মসজিদকে ভালোবেসে নয়, আল্লাহকে ভালোবেসে মসজিদে যাচ্ছে না। মানুষটা মসজিদে কেন গেল জানেন? কেননা কোনো জায়গায় তার ঠাঁই নাই। এই একটাই মাত্র জায়গা বাকি রয়েছে। বিবির কাছেও তো ঠাঁই নেই, বলছে খামাখাই খিটির খিটির করুনি, তো বয়স হয়ে গেলে খিটখিট করে না, তো ওইখানে যা। কয়েকদিন মসজিদে যাতায়াত করলো। ওই ধরনের ডাক্তার গুলো, মাস্টার গুলো, ইঞ্জিনিয়ার গুলো, পুঁথিগত বিদ্যায় বিদ্যান ব্যক্তিগুলো কিছুদিন আপনার আমার এলাকার মসজিদে যাতায়াত করলো। আপনি আমি খুশি হয়ে গেলাম। দেখেছিস কত বড় ইঞ্জিনিয়ার এখন আমাদের মসজিদে আসে প্রত্যেক দিন। খুশি হন না? এই সাধারণ মানুষগুলো খুশি হয় না? মাস্টার সাহেব আমাদের মসজিদের মুসল্লি, হাই রে হাই। আপনি তো এখানেই ধোঁকা খেয়ে গেলেন, এখানেই ধোঁকা খেয়ে গেলেন। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক অনেক আগে আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। যখন অফিসে গিয়েছিলেন আপনাকে দেখে নাক ছিটকিয়েছে, আপনার পরিচয়টুকু দেয়নি। এখন সেই মানুষটা আপনার গ্রামে মসজিদে আসে, আপনি খুশি হয়ে গেলেন। ও নওজওয়ানেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এরা ওই ব্যক্তি যারা কিনা ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের সঙ্গে দেখা হয় তখন তাদেরকে বলে আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের কালেমা পড়া ভাই। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানদের সম্মুখীন হয়, অর্থাৎ তাদের সঙ্গে গোল টেবিল করে ক্যাফেতে বসে আলোচনা করে, তখন তারা কি বলে? ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো এদের সঙ্গে উপহাস করছি না, মজা করছি না। বুঝতে পারলেন?
আপনাকে আমাকে নিয়ে মজা, টুপিওয়ালা দাঁড়িওয়ালা এদের সঙ্গে মজা করছিল, এখন তো ঠাঁই নিয়ে এসেছে। আপনিও খুশি হয়ে দিন কত নামাজ পড়লো, আপনি বললেন ঠিক আছে হাজি, শিক্ষিত মানুষ, এক কাজ কর মসজিদ কমিটির সেক্রেটারি বানান। খারাপ লাগছে নাকি? দিন কত নামাজ পড়েছে, আপনি খুশি, এবার কিসের দায়িত্ব? কথা বলে লে সেক্রেটারি বানিয়ে দে। ও হারাম বোঝে, হালাল বোঝে, সুদ বোঝে, ঘুষ, ওর কাছে তো সবই টাকা, সবই ওর মাল, খাওয়ার সম্পত্তি, ব্যাস বানিয়ে দিয়ে তো বিপদে ফেললেন জাতিকে। ঠিক বলছি না ভুল? ও তো আরাম হালাল জ্ঞান নেই, শাক আর শামুক একসঙ্গে খেয়ে নিতে পারে, তার জায়গা আলাদা ছিল। আপনি কেন ভুল তো আপনি করেছেন। আপনি তাকে মসজিদের সেক্রেটারি বানিয়েছেন, মাদ্রাসা সভাপতি বানিয়ে দিলেন। এখন এই মানুষটা আপনারই ঈমানের 12টা বাজিয়ে দেবে, কেননা সে তো আপনাকে গোড়া থেকেই সহ্য করতে পারতো না। আপনি ইমামতি করতেন, আপনাকে দেখে নাক ছিটকাতো, আপনার মুখে দাড়ি ছিল, দেখে তার গা ঘিন ঘিন করতো। এখন এসেছে আপনার নামাজের পুরো দস্তুর 12টা বাজিয়ে ছাড়বে। ও জওয়ানেরা, দায়িত্ব যখনই দিয়েছেন, এবারে কি করলো? এলাকার মানুষদের কাছ থেকে জোর করে চাঁদা তুললো, সুদ করে টাকা নিল, ঘুষ করে টাকা নিল, মদ করে টাকা নিল, গাঁজা করে টাকা, লটারি করে টাকা নিয়ে পুরো মসজিদটার 12টা বাজিয়ে ছেড়ে দিল। মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন, এখন সে কি করলো? মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হওয়ার পরে সবার আগে মাদ্রাসার ছাত্রগুলোর হাতে একটা একটা করে পাটি ধরিয়ে দিল। চলে যাও বাড়িতে বাড়িতে, চলে যাও বাড়িতে বাড়িতে, ছেলেগুলোকে ভিক্ষা থালা ধরিয়ে আপনার আমার বাড়িতে পাঠিয়ে পাঠিয়ে ছেলেগুলোকে ভিখারি বানিয়ে দিল। রাগ হচ্ছে নাকি? হুজুর একটু অন্যরকম মারছে, ঠিক বলছি না ভুল বলছি? ছেলেটাকে দিয়েছেন পড়ার জন্য, আর ওই মানুষটা সহ্য করেনি তো আপনার এটা, তাই 12টা কি করে বাজাতে হবে? লে ছেলেগুলোর হাতে বাটি ধরিয়ে কি বানালো ছেলেটাকে? ভিখারি। আর নিজের নাতিপুতিটাকে কোথায় দিল? ওর নিজের নাতিপুতিকে দেয়নি। এতো ব্যাকওয়ার্ড, অনেক পিছিয়ে পড়া। এখানে নিজেরটাকে দিয়েছে ইংলিশ মিডিয়াম, আর আপনার বাড়ির ছেলেটা হাফেজ করতে পাঠিয়েছেন, তাকে বানাচ্ছে ভিখারি। আলেম করতে পাঠাচ্ছেন, তাকে বানাচ্ছে ভিখারি। আপনার এলাকায় আসে নাকি ব্যাগে করে নিয়ে, ব্যাগ নিয়ে ছোট ছোট ছেলে, হ্যাঁ, ওদেরকে আটকিয়ে রেখে মাদ্রাসার দায়িত্বে যারা আছে তাদের ডাকবেন, একটু কষ্ট করতে হবে। আর যদি বলেন না ধর অন্যজনের ছেলে আমার কি, এগুলো বলছি বলে রাগ হচ্ছে নাকি? অন্যজনের ছেলে আমার কি, তাহলে জাতীয় উন্নতি হবে। ওদেরকে একটু বলছি তোরা বস, ওদেরকে ভালো কিছু খাইয়ে বসাবেন, আর চাপ দিয়ে ওই মাদ্রাসার দায়িত্বে যারা ডাকবেন ওদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন তোমার ছেলে কোথায় পড়ে, তোমার নাতিপুতি কোথায় পড়ে, সবার সামনে জিজ্ঞেস করবেন। হয়তো খারাপ লাগছে, একটু করবেন, দেখবেন আপনার বাচ্চাটাকে যাকে পড়তে দিয়েছেন ওই বাচ্চাটাকে জীবনেও ভিখারির থালা ধরা, ওই ভিক্ষার থালা ধরা। আরে মসজিদ চলবে যেন মানুষের দয়া, মাদ্রাসায় যেন ভিক্ষার টাকাই চলবে, জলসা যেন ভিক্ষার টাকাই চলবে। এগুলো ভিক্ষার টাকায় চলবে নাকি? হ্যাঁ, না, বানিয়ে দিয়েছি এটা ভিখারির ধর্ম। আল্লাহ মাফ করেন। এই আপনি কোন জায়গায় দান করছেন মানে ভিক্ষা দিচ্ছেন না, মাথায় ঢুকিয়ে না, ওটা ভিক্ষা নয়। আপনি দান করছেন, আপনার স্বার্থে দিচ্ছেন। আজকে যারা এখানে দান করেছে, কেউ এই জলসার উপরে, এই কমিটির উপরে দয়া করে নেয়নি। ফুরফুরা শরীফে গিয়ে মুশফিকিন সিদ্দিকীর সঙ্গে মুসাফা করে যে টাকা নজরানা দেন, ওটা আপনি আমার উপর দয়া করে দিয়ে আসেন। ঠিক বললাম না ভুল? দয়া করেন? কেউ দয়া করেন?
কেউ দয়া করে না, কারোর দয়ার দরকারও নেই, সব নিজের স্বার্থে দেয়। কি একটু দোয়া নেই, ঠিক বলছি না? ভুলে সব স্বার্থ লুকিয়ে আছে, অত সহজ নয়। মসজিদে মানুষটা দিয়েছে, কমিটির উপর দয়া করেছে, এই যে পাশে প্রতিষ্ঠানটা ভাইয়েরা বানিয়েছে, আপনারা দান করেছেন না? মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এমনি দিয়েছে, স্বার্থ আছে। স্বার্থ কি? আমি দান করলে আমি সওয়াব পাবো, আমি সওয়াব পেলে আমি তো জান্নাতে যাব। একবার জোরে হয় না সুবহান। মেন্টালিটি চেঞ্জ করুন। আপনি এদের উপর দয়া করেন না, বরং এই কমিটি আপনার টাকা নিয়ে আপনার উপরে দয়া করে, যদি ফেরত দিয়ে দেয় বলেন দান করার সুযোগ পেলেন না, পেলেন না তো এবার দান করতে পারোনি, সওয়াব পাবে কি করে? দান করলে তো সওয়াব, ফেরত দিয়েছে লাইনি, সওয়াব পাবেন। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, আপনার তো লাইনি, সওয়াব পেলেন কি করে? মেন্টালিটি চেঞ্জ করেন, এটা ভিক্ষার টাকায় চলে না। ইসলাম ভিখারিদের ধর্ম নয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। আপনার দয়ায় চলে না। এই জলসা, মাদ্রাসা, মসজিদ এগুলো আল্লাহর রহমতে চলে। একবার জোরে হয় না সুবহান। ভালো করে বলে, কিন্তু ধরিয়ে দিয়েছে বাটি, লে চাই গে যা, আলু তোল, পেঁয়াজ তুল গে যা, চাল তুল গে যা।